শাফিউল মাজনাবিন রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবী দো জান বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়ে ছেলেটাকে নিজের কাছে ডাকলেন। ও আল্লাহ বন্ধু, ও বাবা মেয়ে ছেলে, আমার কাছে একবার আসো মা, আমার কাছে একবার আসো মা, আমার কাছে একবার আসো মা। আল্লাহ নবী ওই সময় ডাক দেওয়া পরে ওই মেয়ে ছেলেটা আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডাক দিলেন, কি ব্যাপার? আল্লাহ নবী আল্লাহ রাসূলের কথা মতো ওই মেয়ে ছেলেটা আল্লাহ নবীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি কথা আপনি আমাকে শোনাবেন? আল্লাহ নবী দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মাজনাবিন রাহমাতাল লিল আলামিন বললেন, হে বাবা মেয়ে ছেলে, আমি তোমাকে ডাক দিলাম মা, অন্য কোনো কথা বলার জন্য নয় মা, অন্য কিছু শোনানোর জন্য নয় মা। ও বাবা মেয়ে ছেলে, তুমি কেন এত বেপরোয়া হালাতে রাস্তা দিয়ে আসো? তুমি কি দেখতে পাচ্ছ না ওই রাস্তা দিয়ে একটা যুবক হেঁটে আসে? আল্লাহ বান্দা এই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে শোনাই, ও আল্লাহ নবী, ও আল্লাহ রাসূল, ওই যুবকটা, ওই বেটা ছেলেটা তো চোখে দেখতে পায় না, চোখে কানা। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মেয়ে ছেলে, ভুল বুঝবে না মা, ওই মেয়ে ছেলেটা চোখে কানা, ওই মেয়ে ছেলেটা চোখে দেখতে পায় না মা, ওই মেয়ে ছেলেটা চোখে কানা, ওই মেয়ে ছেলেটা চোখে দেখতে পায় না মা, ওই মেয়ে ছেলেটাকে তুমি তো দেখতে পাও। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরুষটাকে তোমার দেখার জন্য, তোমার চোখ দিয়ে দর্শন করার জন্য, তোমার এই মাথার সিরাটাকে, তোমার এই মাথার চুলটাকে কাল কিয়ামতের দিনে কঠিন জাহান্নামের আগুনে পোড়ানো হবে মা। তুমি ভুল বুঝবে না, ওই বেটা ছেলেটা কানা হওয়া সত্ত্বেও তোমাকে না দেখতে পেলেও তুমি কেউ দেখতে পাও। তোমার যদি গলার আওয়াজ তো ওই বেটা ছেলেটা পায়, তবুও তোমাকে পর্দা করতে হবে। ও বাবা ছেলেরা ভুল বুঝবে না, কাল কিয়ামতের দিনে তোমার এই পর্দা দরুন, তোমার এই চেতনা দরুন আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে। আগে জোরে জোরে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ নবী আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, ও মা মেয়ে ছেলে, বলো বুঝো না মা, চিন্তা করো না মা, আমি আল্লাহ নবী আল্লাহ রাসূল তোমাকে শিক্ষা না দিয়ে দিলাম মা। তুমি যদি আমার এই শিক্ষার উপরে, আমার এই কথার উপরে তুমি যদি তোমার জীবনের চলাটা, তোমার জীবনের রটাটা, তোমার জিন্দেগিটা যদি আজকে আমি রাসূলুল্লাহ আমার কথা মতো তুমি যদি তোমার বাকি জীবনটা চালাতে পারো মা, কাল কিয়ামতের দিনে আমি পাক জামানে আখিরি জামানার নবী, আমি নবী বলে দিলাম মা, কাল কিয়ামতের দিনে তোমাকে আমার আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ দায়িত্ব নিলাম, আল্লাহ তোমাকে সবথেকে উচ্চ মাকাম একটা জান্নাতের ভিতরে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করাবে। একবার জোরে জোরে সুবহানাল্লাহ। কিয়ামতের দিনটা হবে কঠিন দিন, কিয়ামতের দিনটা হবে কঠিন দিন। ওই দিনে কেউ কাউর হবে না, ওই দিনে কেউ কাউর হবে না, একমাত্র আল্লাহ রাসূল আল্লাহ নবী শাফাআত সুপারিশ ছাড়া আর আমরা কিছুই পাবো না। যারা আল্লাহ নবী রওজায় গিয়েছেন, যখন আল্লাহ নবী আল্লাহ রাসূলের রওজা মোবারকের সামনে দাঁড়ানো হয়, হাজী সাহেবরা আলহামদুলিল্লাহ তারা নিজেরাই বলতে পারবে, অন্তরটা যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন কে যেন নিজের চোখে দেখতে পায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঠিক না বেটি? বাস্তবে প্রমাণিত
আমাকে এসে অনেকে বলেছেন, আমি নাম প্রকাশ করে বলছি না, আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী আল্লাহ রসুলের রওজা শরীফটার সামনে দাঁড়ালে নিজেকে মনে হবে আল্লাহ তাম পৃথিবীটাকে এত সজ্জায় সৌন্দর্য করলেন, এত সজ্জায় সৌন্দর্য করলেন আল্লাহ, আর আমার বিশ্ব নবীর রওজা মুবারকের পাশটা যেন সত্যি জান্নাতের জায়গা বানালেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন বললেন, উম্মত রে, একবার চিন্তা করো, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার ঘরে জান্নাত জাহান্নাম দুটোই রয়েছে। ওগো উম্মতে মুহাম্মাদি, একবার কি চিন্তা করলে না, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত, তুমি যখন জান্নাতুল ফিরদাউসে যখন তুমি প্রবেশ করবে, তখন জান্নাতুল ফিরদাউসে বসে বসে চিন্তা করবে, আল্লাহ আমার ঘরে তুমি তো জান্নাত দান করেছিলে। একবার চলুন সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী, বিশ্ব নবী আমার আপনাকে যে শিক্ষা দিয়ে গেলেন, সেই আদর্শে আদর্শিত হয়ে আমার আপনাকে চলতে হবে। আমরা একটা সব থেকে ভুলের মধ্যে থাকি, সেটা হলো আমাদের বেপরদাটা সব থেকে বেড়ে গেছে, মিথ্যাটা বেড়ে গেছে, চুগলখুরি, ধোঁকাবাজ, দাগাবাজ, মুনাফিকি, এগুলো সব আমাদের থেকে বেড়ে গেছে। আর এই বেড়ে যাওয়ার কারণে আমাদের জবানটা হয়ে যাচ্ছে নাপাক। নাপাক জবানে আল্লাহকে ডাকলে আল্লাহ কি ডাক শুনবে? এটা ঠিক না বেটি? জবানটাকে পাক করতে হবে। কে কাকে ভালোবাসে, কে কার ভালো লাগে দেখার দরকার নেই। আপনি আপনার জায়গায় থাকুন, সঠিকটা যদি বলতে শেখেন, সঠিকটা যদি আপনি বলতে পারেন, আপনি বজ্র কণ্ঠে বলুন। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমার আপনাকে খাবার আগে প্লেটটা ধৌত করতে হবে। আর প্লেটে যদি নোংরা থাকে, আপনি যদি সুন্দর জান্নাতের খাবার এনে দেন, আপনার ঘিরে না লাগবে। কথা ঠিক না বেটি? আপনার ঘিরে না লাগবে। আর যে জবান থেকে আল্লাহকে ডাকতে হবে, যে দুই ঠোঁট বিড়বিড় করে আল্লাহর কাছে বলতে হবে, এই জিভটা, এই মুখটা, এই ঠোঁটটা, আমার আপনাকে আমাদের জবানটা পাক করে আল্লাহর কাছে আবদার করতে হবে, আল্লাহ গো, তোমার বান্দা তোমার জমিনে সেজদা করেছে, ওগো আল্লাহ, তোমার বান্দাকে তুমি পূর্ণ মনের আশা কবুল করেন। বিশ্বাস রাখেন, আমার আল্লাহ বলছেন, বান্দারে